গুড মর্নিং। আজ হচ্ছে কিন্তু একটা বিশেষ দিন। সেটা কি বিশেষ দিন চান করে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমরা শুনবে বা থাম্বনেলে তো দেখেই নিয়েছো। তো যাই হোক, আজ হচ্ছে আমার বরের বাড়ি ফেরার দিন। সেই মামার বাড়ি যেদিন গেছিলাম সেদিন আমাকে বাসায় তুলতে গিয়েছিল, সেই লাস্ট দেখেছিলাম। তারপরে তো বাইরে কাজে চলে গেছে, আর এই আজকে ফিরছে। তো যাই হোক, চলো উঠেছি, বাসি কাজকর্ম সারবো। সারতে সারতে তোমাদের একটা দাদাভাই কমেন্ট করেছিল যে তার ওয়াইফের থাইরয়েড আছে, তো ধনে ফোটানো জল খেলে কি ওষুধ খাওয়া যাবে না ওষুধ খাওয়া যাবে না, এটা আমাকে জিজ্ঞাসা করেছিল। তো আমি বলতে পারবো না ঠিক, কারণ থাইরয়েড যদি খুব বেশি থাকে তাহলে তো অবশ্যই ওষুধ খেতে হতে পারে, কিন্তু যেহেতু আমার থাইরয়েডটা খুব অল্প, ওই কারণে ওষুধ খাওয়া বন্ধ রেখে আমি কিছু খাবার যেগুলো খাওয়া যাবে না, খেলে থাইরয়েড বেড়ে যেতে পারে, সেই সব খাবারগুলো আমি অ্যাভয়েড করে চলি, খাই না বা অল্প করে খাই। আর তার সঙ্গে অ্যাড করেছি এই যে সকালবেলায় একদম বাসি মুখে খালি পেটে ধনে ফোটানো জল, এটা খাই। খাওয়ার পর যেইগুলো একদম হাই প্রোটিনের জিনিস সেইগুলো আমি খাই না। মানে হাই প্রোটিন মানে জানো, সয়াবিন খাওয়া চলবে না, বাঁধাকপি, ফুলকপি, শীতকালে মটরশুঁটি, পালং শাক, মানে যেগুলো হাই প্রোটিন সেগুলো খাওয়া চলবে না। হাই প্রোটিন কিন্তু থাইরয়েড বাড়িয়ে দেয়, ওই জন্য ওই খাবারগুলো একটু অ্যাভয়েড করে চললে আর এরকম একটু ঘরোয়া টোটকা মেনে চললে আশা করছি ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না। তো চলো চান করে ফ্রেশ হয়ে নিই, তারপরে আসছি, কেমন? গুড মর্নিং সবাইকে শুভ রথযাত্রা। আর এত ভালো একটা দিনে পড়েছে, কি বলবো, বৃহস্পতিবার, তার মধ্যে আবার ওই যে শুভ রথযাত্রা পড়েছে। তো যাই হোক, শুভ রথযাত্রা, সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর সুন্দর একটা দিন আর সুন্দর একটা সকাল, মানে কখনো মেঘ হচ্ছে কখনো ছাওয়া হচ্ছে, এরকমভাবেই যাচ্ছে দিনটা। মানে এই তো সবে শুরু হলো, 9টা বাজে। তো চলো, বৃহস্পতিবারে পুজো আছে, চলো পুজো দিই। বৃহস্পতিবার মনেই জানো পুজো আমার দেরি হয়, 1-1.5 ঘন্টা লাগবে। ঠাকুর মোছামুছি আছে, আমি পরপর 2টো বৃহস্পতিবার পুজো দিতে পারিনি। একটা বৃহস্পতিবার বাঁধা পড়েছিলাম, আর একটা বৃহস্পতিবার আমি মামার বাড়ি থেকে এসেছিলাম, না মামার বাড়িতে ছিলাম, ওই জন্য পুজো দিতে পারিনি। তো আজকে ফাইনালি পুজো দেবো, ঠাকুর ফাকুর সব মুছতে হবে, ধুলো পড়ে তো সারা সপ্তাহ তো ধরা হয় না, বৃহস্পতিবারটাতেই মোছামুছি হয়। তো চলো, বক করে বেশি ব্লগটা বড় করবো না, সঙ্গে থাকো আর এনজয় করো। ওই যে মা ওইদিকে রাজ্যে, মা শুভ রথযাত্রা জানান হয়েছে। শুভ রথযাত্রা, জয় জগন্নাথ, বাহু তুলে সবাই মিলে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওই লাইটটা জ্বালিয়ে নিন না, এটা কেমন সেই অন্ধকার অন্ধকার লাগে। এই আলোটা বেশ ভালো লাগে আর অনেক আলোও হয়, তাই না? দেখো আজকে কটা মাত্র জব ফুল পেয়েছি, 3টে, 2টো হিজড়া ফুল এনেছি আর একটা অপরাজিতা। মা হলুদ জামাটা পরে আছে আর এই জামাটা বের করেছি, এইটা পরাবো। ঘড়ি কাটা 10:30টায় ঘরে খেতে, 10:30 বেজে গেল। হ্যাঁ চলো, চা দিয়ে একটা বিস্কুট খাই, খেয়ে তারপরে মুড়ি খাবো। তো এইদিকে দেখো, এই যে হ্যাঁ একদম হালকা পাতলা মাছের ঝোল হয়েছে, ঝিঙে দিয়ে, পটল দিয়ে, মাছ দিয়ে। এটা এই দুবেলা করে মা আলাদা করে রেখেছে। হ্যাঁ ঠিক আছে। আর হবে সর্ষের মানে সর্ষে ঢ্যাঁড়স, সর্ষেটা বেটে দিই, কাটা তো আছেই ঢ্যাঁড়স, মা ওটা বসিয়ে দিই, খেয়ে টিফিন খাবো, মুড়ি খাবো আজকে তরকারি দিয়ে, কালকে তরকারি আছে। সর্ষের ডিপেটাকে দেখো ইঁদুরে কেটেছে, ভাবতে পারছো সর্ষেতে কি এমন আছে? হ্যাঁ এতে কতটা সর্ষে ভালো বাটা হবে জানি না, কারণ
ছোটোটাতে ভালো বাটা যায়, বড়োটাতে কতটা ভালো হবে ঠিক বুঝতে পারছি না। ভয় লাগে জানো, মিক্সার গ্রাইন্ডারে ওরকম দুর্ঘটনা ঘটে যাওয়ার পর না, আমি সত্যি বলছি, একদম মন থেকে বলছি, বিশ্বাস করো, ভীষণ ভয় লাগে। হাত পা সতর্ক করে কাঁপে যতক্ষণ মিক্সার গ্রাইন্ডারের সুইচটা অন থাকে। ভয় লাগছে, কী করবো, ভয়কে জয় করতে হবে, কাজ তো এটা করতেই হবে। 1-2 দিন পারিনি, ভাইকে বলেছিলাম একদিন, তারপরে করছি। হ্যাঁ, লঙ্কা দিয়েছি, বেটে দিই, চলো সাহস নিয়ে, মনে সাহস নিয়ে। জয় জগন্নাথ প্রভু। এরকম করলাম, আমরা ছেলে লেবু দিয়ে খাবে, পাতলাই করি। জয় জগন্নাথ প্রভু, রক্ষে করো, রক্ষে করো, হ্যাঁ, তো এই যে সর্ষে বাটা হয়ে গেছে একদম মিহি করে। মা গামলাতে রাখো তো। ঠিক আছে তো, বাবাকে দিয়ে আসুন। দেখো বাইরের ওয়েদার দেখো, আবারও সেই মেঘলা, আবারও সেই বৃষ্টি। চলে যাচ্ছিল জানো, ওকে পটানোর জন্য, আটকানোর জন্য ওকে আমার বিস্কুট এখন খাওয়াতে হবে। সব পা লাগলো বিস্কুটটা, সব খা। কি সুন্দর ওয়েদার ছিল সকাল থেকে, সেই এসেই পড়লো বৃষ্টিটা, চারিদিক প্যাচ প্যাচে কাদায় ভরে দিল। জল খেয়ে নাও, দেখো শুকনো বিস্কুটগুলো খেয়ে জল খেয়ে নে যা, পেট মোটা করে। তারপরে ওই যে এসে শুয়ে পড়েছে। ওই বলছি বাইরেটা শো, ওপরে দেখো তিরপল টাঙানো আছে, জল লাগবে না, ওখানেই শোবে। রথযাত্রার দিন বৃষ্টি হবে না তাই কখনো হয়? দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এমন কপাল খারাপ, আজকে রথযাত্রা, বাইরে বেরোতে পারবো না। বর জানি না কখন আসবে না আসবে, যদিও তাড়াতাড়ি চলে আসে তারপরে কি আর বেরোনো যাবে বলো তো? আমাদের এখানে রাস্তাঘাট নেই, দেখেছো কীভাবে ঝোপঝাড় জঙ্গল হয়ে গেছে, বৃষ্টি পড়ছে মানে কাদাও হয়ে যাবে, তারপরে কি আর বেরোতে ইচ্ছা করবে বলো? তো যাই হোক, বৃষ্টি হওয়ার হচ্ছে হোক, আমার যেমন কপাল তেমনটাই আমার সাথে মানে কাটবে। এই এতক্ষণ বসে বসে এডিট করছিলাম, এডিট করার পর চলে এসেছি রান্নাঘরে কাজকর্ম সারতে। এই যে মা রান্না করে বাসনগুলো সব গ্যাসের ওভেনেই রেখে দিয়েছিল, কলতলায় রেখে দিয়ে এলাম জল ঢেলে। আর রান্নাঘরটা আগে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে বাসনগুলো মাজবো, কারণ রান্নাঘরটা পরিষ্কার না করলে না লাল পিঁপড়ে আসা শুরু হয়েছে জানো তো, কিছু যদি গ্যাসে পড়ে থাকে এক্ষুনি লাল পিঁপড়ে ভরে যাবে। ওই জন্য আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, নিয়ে বারান্দাটা ঝাড়ু লাগিয়ে দিয়ে তারপরে বাসন মাজবো। আর ওকে দেখো কিভাবে শুয়ে আছে, ওকে বলছি যে একটু সরে শো, একটু ওঠ, ও হারগিস উঠবে না, ওই জন্য ওইটুকু জায়গা বাদ দিয়ে আমাকে এই যে ঝাড় দিতে হচ্ছে, যাতে ওর গায়েও না লাগে আবার পরিষ্কারও হয়ে যায়। তারপরে লাস্টে যখন জলটা মানে ঢেলেছি, গড়িয়ে আসেনি, কিন্তু এই যে ঝাড় দিচ্ছি ওই জন্য ও ভয় পেয়ে গিয়েছে, ভয় পেয়ে যাওয়ার ফলে একটু সরে গিয়ে বসেছে। আমি ওকে বলছি সরলি, কিন্তু সেই দেখ তখন আর ও সরলি না। এখন আর সরে কী হবে, আমার তো ঝাড় দেওয়া হয়েই গেছে। তো যাই হোক চলো বাইরেটা ঝাড় দিয়ে দিলাম, কারণ বৃষ্টি হয়েছিল তো পুরো কাদা কাদা হয়ে গেছিলো। আর এইদিকে দেখো ওটাকে বালিশ বানিয়েছে, বালিশ বানিয়ে মাথা রেখে শুয়ে আছে। ঠিক আছে সব বাবা টেবিলে গিয়ে বসুন, মামা হাত বাড়ছে। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, পড়েই চলেছে। ভালো মা একদম একটু মেয়ে ভাত দেবেন, হ্যাঁ এই ভার হয়ে আছে, কি জানি, ব্যাস আর না, ব্যাস আর না। হে ব্যাটারি ওঠ, চলে এই যে ভাত মাছের গন্ধ, চলে তাড়াতাড়ি বৃষ্টিতে ভিজবি না, এই যে কেন জল পড়ছে না, আয় তাড়াতাড়ি আয় না, আয় খা, এখানে জল পড়ছে না, তুই খা না, খা, বাদ বাকি যা থাকবে জল ঢেলে ধুয়ে দেবো। খুব জোর বৃষ্টি আরম্ভ হয়েছে জানো, ও তো খেয়ে দিয়ে আবারও ওখানে ঢুকে শুয়ে পড়েছে। বরকে ফোন করেছিলাম, বললো বর্ধমান মেমারি ছাড়িয়ে চলে এসেছে, এখন সময় 2টো বাজে, এবার ও যখন আসবে তখন হয়তো বৃষ্টি থেমে যাবে। ব্যাটারি ছুঁয়ে
ঘুমিয়েছো তুমি? ঘুমাচ্ছে এখন? আচ্ছা শোও শোও শোও। আচ্ছা আচ্ছা শোও, ঠান্ডা লাগছে। ঘড়ির কাঁটা 4:30। আর আমি দুপুরে ঘুমাই না, আমার ঘুম পায় না একদম। কিন্তু আজকে এত ঘুম পেয়েছিল, ইচ্ছা হচ্ছিল না যে কেউ ডিস্টার্ব করুক। ও তো সন্ধেবেলা আসবে, আমি ততক্ষণ একটু ঘুমাই, ফোনটা সাইলেন্ট। আর আমার স্বভাব না, ঘুমালে আমি ফোন সাইলেন্ট করে দিই, কারণ ফোন বেজে উঠলে আমার বুক ধরপড় করে। আর ঘুমিয়ে পড়েছি সাইলেন্ট করে। আর মহারাজা অনেকবার ফোন করেছে, এই যে মহারাজা এসে গেছে, খালি গায়ে বসে আছে বলে ক্যামেরাটা ঘোরাতে পারছি না। ব্যাগগুলো দেখো, কতগুলো ব্যাগ এনেছে। ওকে আমি পই পই বারণ করলাম যে রাস্তাঘাটে জল কাদা, বৃষ্টি পড়ছে, একটাও ব্যাগ আনবে না, কাজে যাবে পরে পরে একটা একটা করে নিয়ে চলে আসবে। সব এনেছে। আর সঙ্গে এনেছে এই যে, সঙ্গে দই এনেছে, এখন একটা খাবো আর দুটো রেখে দেবো সবার জন্য। আর এদিকে এনেছে কমফোর্ট এনেছে, দুধ এনেছে, শ্যাম্পু এনেছে। কোনো মানে আছে এত সব ভারী ব্যাগের সঙ্গে সব আনার? কাজ থেকে আসার সময় অনেক জবা ফুলের ডাল এনেছে, যেখানে কাজে গেছিলো। পাশে ছবি দিয়ে দিচ্ছি, দেখতে থাকো তোমরা। মানে কত রকমের, এত মশা উঠে বুঝলে, কত রকমের জবা ফুল সেখান থেকে সব ডাল ভেঙে এনেছে। আর যেহেতু বর্ষাকাল, লাগালেই হয়ে যাবে, ওই জন্য চারিদিক লাগিয়ে দিচ্ছে। মাম্পু, এমন এমন জায়গায় লাগাও যাতে খাল পরিষ্কার করতে এলে তুলে না দেয়, সুন্দরভাবে লাগাও। দেখো মশায় শেষ করে দিচ্ছে, আমার ভালো লাগে না, একটু বাইরে আমি বেরোতে পারি না মশার জ্বালায়। রথের দিন গাছ কেনা বা লাগানো কিন্তু খুব শুভ শুনেছি। বর যে কটা গাছের ডাল এনেছিল লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দেওয়ার পর আসা যাওয়ার রাস্তায় পুরো ঝোপঝাড়ে ভরে গেছে, ওই জন্য পরিষ্কার করে দিচ্ছে। আর বৃষ্টির জল পড়ছে, মানে হু হু করে এই ঝোপঝাড়গুলো বেড়ে যাচ্ছে, কতই বা একা পরিষ্কার করবে। বাড়িতে ছিল না এতদিন, ওই জন্য আরও যেন ঝোপঝাড়টা বেড়ে গেছে।